হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এই তো সকালে সব কাজকর্ম সেরে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে হঠাৎ করে প্ল্যান করেছি যে বাবার বাড়ি যাব। কালকে রাত্রে শোয়ার আগে এটা চিন্তা ভাবনা করে রেখেছি, কিন্তু বাবার বাড়িতে কিন্তু এখনও আমি জানাইনি, কারণ অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি। প্রায় 8-9 মাস হলো। তো আর ভালো লাগছে না বাসাতে একা একা থাকতে। তো ভাবছি যে বাবার বাড়িতে যাব। তো যে কথা সেই কাজ, একদম সকালে ঘুম থেকে উঠে নিয়েছি। রাত্রে আর ভালোভাবে ঘুমই হয়নি, একেতে কারেন্টের ডিস্টার্ব, অন্যতে বাবার বাড়িতে যাব সেই আনন্দে সেই খুশিতে। তো যাই হোক, এতেও আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো বাবার বাড়ি যাওয়া আনন্দে কি রান্না করব ওটি ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে ডালটাই রান্না করি, তাড়াতাড়ি হবে। তো ডাল, আলু সিদ্ধ আর পটল ভাজি করব। তো এদিকে ডাল বসিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। আর ওর বাবা বলছে যে একটুখানি স্যালাইন খাবে, তো একটা স্যালাইন গুলাই দিচ্ছিলাম আর কি। তো স্যালাইন খাওয়ার পর আবার চলে আসলাম এই তো ডালের কাছে। তো ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ডালটা একটুখানি কাটা দিয়ে নিয়ে আমি তো পটলগুলো ভাজি করে নিচ্ছি। তারপরে আমি ডালটা একদম সম্ভার দিয়ে দেব। আসলে বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু একদম মনটা মানে কেমন একটা খুশিতে ভরে যায়। আমার ক্ষেত্রে তো এরকমটাই হয়। তারপরেও যদিও সবসময় যাওয়া হয় না, আর বাবার বাড়ি কিন্তু অনেকটাই আমার কাছে, কিন্তু তারপরে দেখা যায় যে যাওয়া হয় না। ওই তো অনেক দিন পর পরই যাওয়া হয়। তো রান্না করছি আর ভাবছি যে কখন রান্নাটা শেষ করব আর তাড়াতাড়ি বাবার বাড়ি যাব। আসলে আমরা মেয়েরা কিন্তু সবসময় এটাই করে থাকি যে বাবার বাড়ি যাওয়ার সময় যে কখন তাড়াতাড়ি যাব এটাই ভাবি, কিন্তু আসার সময় মনে হয় যে না গেলে ভালো হতো। তো অনেক দিন পর যাচ্ছি, যদিও থাকতে পারবো না, আজকে গিয়ে আজকে আসতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সবাইকে খাইয়ে তারপরে আমি তো রেডি হয়ে একদম ভ্যান গাড়িতে উঠে পড়েছি আমি আর মেয়ে। তো যাচ্ছি হচ্ছে সিএনজি স্ট্যান্ডে, যেহেতু আমার বাবার বাড়ি গ্রামের মধ্যে, আর বেশি দূরও না, প্রায় 30 মিনিটের মতো লাগে। তো এই তো সিএনজিতে উঠে পড়েছি। তো দেখো কত সুন্দর একদম গ্রামের প্রকৃতি, আর এত সুন্দর লাগে। আর অনেক দিন পর এরকম একটা সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার আর কি। অনেক দিন পরই বাইরে বের হলাম, এত সুন্দর একটা প্রকৃতি দেখতে পাচ্ছি আর আমার মনটা এত ভালো হয়ে গেছে কি বলবো। মনে হচ্ছিল যে মনে হয় সারা জীবন এরকম প্রকৃতির সাথে কাটাতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু কী করা, এই তো সংসার জীবনে জড়িয়ে গিয়ে মনে হচ্ছে সব কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছি। একসময় তো এই প্রকৃতির মধ্যেই বড় হয়েছি, তো এখন তো আর সেটা হয় না। মানুষের জীবন তো একরকম থাকে না সব সময়। তো যাই হোক, তোমাদের সাথে একটু প্রকৃতিটা শেয়ার করে নিলাম। তো কথা বলতে বলতে কিন্তু এই তো চলে এসে বলছে একদম বাবার বাড়িতে সিএনজি থেকে নেমে। তো আগে আগে আমার মেয়েটাই যাচ্ছে, কারণ ওর আগ্রহটাই বেশি। মামার বাড়ি তো আসাই হয় না, মানে একদম আসাই হয় না বললেই চলে। তো এই তো বাসা প্রায় পেয়ে গেছি। তো অনেকগুলো হাঁসের বাচ্চা দেখছি অনেক দিন পর, দেখে মনটা এত ভালো হয়ে গেল। তো এই তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আর বাবার বাড়ি এটা হচ্ছে বাইরের অংশটা, আমরা যাকে বলি বাইরের বাড়ি। তো দেখো অনেক সুন্দর, অনেকগুলো ফুল গাছ মা গেড়ে রেখেছে পূজার জন্য, অনেক সময় পূজা পাল করতে লাগে। আর আমাদের এই বাইরের বাড়িটা কিন্তু অনেক বড়। আসলে বাবার বাড়ি যার যেমনই হোক, এটা কিন্তু মনে হয় একটা শান্তির জায়গা। এসে এতটা ভালো লাগছে, মনে হচ্ছে যে অনেক দিন পর একটা বদ্ধ ঘর থেকে বাইরে বের হয়েছি। আর পরিবেশটা এত ভালো লাগছে, যদিও প্রচণ্ড গরম রোদ উঠেছে, তারপরেও গ্রামের পরিবেশটা দেখতে এত ভালো লাগছে। আর এই তো আমাদের কাঁঠাল গাছ, একদম গোড়া থেকে কাঁঠাল ধরা শুরু হয়েছে। যদিও অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়েছে, তো বেশ কিছুটা কাঁঠাল রয়ে গেছে, আর মোটামুটি অনেক ধরনের ফল গাছই আছে। তো এই তো মা অনেকগুলো পেঁপে গাছ একদম গেড়েছে। তো তারপরে এখানে মিষ্টি কুমড়ো গাছ গেড়েছে। তো মোটামুটি সব ধরনের সবজি আছে, তারপর অনেকগুলো ফল গাছও আছে, আম গাছও আছে। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার মেয়ে কাব্য এসেতে খুব খুশি, ও আমার মাকে প্রচণ্ড ভালোবাসে, আর আমার মাও ওকে খুব ভালোবাসে, আর আমার ভাইয়ের ছেলে ওকে তো খুব ভালোবাসে। এসেই তো একদম কাপড়টা চেঞ্জ করে ওকে কোলে নিয়ে তো ঘোরা শুরু করে দিয়েছে, ওকে হাত ধরে একদম হাঁটাচ্ছে। আর ওর জন্য একটা নতুন জুতো নিয়ে আসছে আর কি। ও এখন হাঁটা শিখছে। তো যাই হোক, আমি একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম, আর আশেপাশে প্রতিবেশীদের সাথে সবার সাথে একটু দেখা করে কথাবার্তা বলছিলাম। আর সবাই তো অনেক খুশি, সবাই বলছে যে হঠাৎ করে কোনো
খবর না দিয়ে তো আমি ভাবলাম যে অনেক দিন পর এসেছি, আর আমি মনে মনে ভেবেছি সবাইকে না জানিয়ে যাব, যাতে সবাই অনেক খুশি হয়, সারপ্রাইজও হয়ে যায়। তো এই যে আমার মায়ের গাছটা অনেক সুন্দর, একদম লকলকা ডগা মিষ্টি কুমড়ো। তো আমি একটু দেখছিলাম ভালোভাবে, আর এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, পরিবেশটা এত ভালো লাগছিল। আর আমার মা অনেক সুন্দর করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রেখেছে। তো আমার ভাইয়ের বউ তো রান্না বান্না করেছে ওরা দুপুরে খাবারের জন্য। তো যাই হোক, ওরা যা রান্না করেছে তাই দিয়ে আমি খেয়ে নিলাম। আমার জন্য ওরা আয়োজন করতে চেয়েছিল, তো আমি বলেছি আমি তো বাইরের লোক না, আমি তো এই বাড়িরই মেয়ে। তো যাই হোক, ও রান্না করেছে আজকে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, আর রান্না করেছে মায়ের সেই গাছের ডগা দিয়ে, তারপর মাছের মাথা দিয়ে একদম ঘন্ট করেছে, মানে চটচটি আর কি। তো আমাকে অনেকগুলো মাছ দিতে নিয়েছিল, তো আমি নিয়ে আমি বলছি আমি একটা মাছই খাবো। এদিকে প্রচণ্ড গরম, কারেন্টও নেই, খাওয়ার সময় কারেন্টটাই চলে গেছে, একটু অন্ধকার অন্ধকার। তো এদিকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে একটুখানি বিকেলে আমার ভাতিজার মাকে নিয়ে একটু হাসাহাসি, তারপরে ও একটু খেলাধুলা করছিল। তো সেগুলো করে এখন প্রায় বিকাল 5:30টার মতো বাজে। তো বিদায়ের পালা, প্রত্যেকটি মেয়ে কিন্তু মায়ের বাড়ি থেকে বিদায়ের সময় মানে প্রচণ্ড কষ্ট লাগে আর কি। আমার ক্ষেত্রে তো এরকমটাই হয়। তো আমার মায়েরও অনেকটা মন খারাপ হচ্ছিল, যেহেতু সবসময় আসতে পারি না, কাছে হলেও অনেক দিন পর পরই আসতে হয়। তো তোমাদের বিকালের পরিবেশটা একটু শেয়ার করে নিলাম, অনেক সুন্দর লাগছিল। যদিও আমি বিকেলে আসার সময় সিএনজিতে আসিনি, ভ্যান গাড়িতে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।